গতকাল আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের 5 দফা দাবি হচ্ছে আমরা উত্থাপন করেছি এবং এই 5 দফা দাবি হচ্ছে আমাদের সমস্ত শিক্ষার্থীবৃন্দ। তো আজকে হচ্ছে আমরা আমাদের সাথে হচ্ছে আমরা ডেকেছি আমাদের কলেজের হচ্ছে প্রত্যেকটা শিক্ষার্থীবৃন্দ, পাশাপাশি হচ্ছে আমাদের যারা প্রাক্তন ছিলেন এবং আমাদের শিক্ষক এবং অভিভাবক সবাইকে হচ্ছে আজকে আমরা এখানে আহ্বান করেছি। আমাদের যে 5টি দাবি আছে সেই দাবি যেন তারা যেন এটার সাথে একত্রতা পোষণ করেন, এই জন্যই আজকে মূলত আমরা এখানে মানববন্ধন কর্মসূচি হচ্ছে পালন করছি। তো আমাদের হচ্ছে 5 দফা দাবিগুলো হচ্ছে যে 1 নম্বর দাবি হচ্ছে ইডেনকে হচ্ছে শুধুমাত্র নারীদের জন্য সংরক্ষিত রাখতে হবে। আমরা যদি দেখি যে আসলে ইডেন হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যেটা শুধু মাত্র হচ্ছে নারীদের জন্য সংরক্ষণ করা হয়েছিল এবং যখন যে উদ্যোক্তারা হচ্ছে এই প্রতিষ্ঠানটি হচ্ছে প্রতিষ্ঠিত করেছিলেন শুধুমাত্র নারীদের জন্যই করেছিলেন। তো ইডেনের পুরো অবকাঠামো এবং সবকিছু যদি আমরা একটু দেখি আসলে এটা নারীদের জন্যই নারী বান্ধব করে আসলে তৈরি করা হয়েছে। তাই আমরা চাচ্ছি যে আসলে ইডেনকে শুধু নারীদের জন্য আসলে সংরক্ষিত যেন করা হয়। এটা হচ্ছে আমাদের প্রথম দাবি। আমাদের ইডেন মহিলা কলেজে হচ্ছে বিলুপ্ত করা যাবে না। আমরা ইতিমধ্যে দেখেছি যে আসলে খরসাতে হচ্ছে আমাদের 17টা ডিপার্টমেন্ট হচ্ছে বাতিল ঘোষণা করা হয়েছে, কিন্তু আসলে আমরা যদি দেখি যে ডিপার্টমেন্টগুলো বাতিল করা হয়েছে সেই ডিপার্টমেন্টগুলো আসলে আমরা যদি তাকাই আসলে ইসলামিক মূল বিষয় সাবজেক্টগুলো হচ্ছে বাদ দেওয়া হয়েছে, বাংলা বাদ দেওয়া হয়েছে এবং আমরা যদি দেখি যে আসলে গার্হস্থ্য, অর্থনীতি, সমাজকর্ম এই সাবজেক্টগুলো বাদ দেওয়া হয়েছে। কিন্তু আসলে এই মূল সাবজেক্টগুলো বাদ দিয়ে আসলে একজন প্রকৃত শিক্ষার্থী প্রকৃত নাগরিকরা কখনোই গড়ে উঠতে পারে না। এই জন্য আমরা চাচ্ছি যে আসলে আমাদের কোনোটাই যেন আসলে বাদ না যায়। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দাবি। আমাদের তৃতীয় দাবি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের সময় হচ্ছে 1টা থেকে 7টা পর্যন্ত রাখা হয়েছে। এই যে 6 ঘন্টা, এই 6 ঘন্টার মধ্যে আসলে একজন শিক্ষার্থী, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তার হচ্ছে কেসের কার্যক্রম পরিচালনা সে হচ্ছে তিনি ফার্দার হচ্ছে দিবে, পাশাপাশি হচ্ছে ব্রেক আছে কারিকুলাম অ্যাক্টিভিটিতে হচ্ছে কি সে অংশগ্রহণ করবে। এই অল্প সময়ের মধ্যে আসলে আমরা কখনই চাচ্ছি না যে আসলে এই অল্প সময়ের মধ্যে আমরা এটাকে কভার দিতে পারবো। এই জন্য আমরা চাচ্ছি যে আসলে এই বিশ্ববিদ্যালয় আমাদের পুরো 24 ঘন্টাই হচ্ছে আমাদের জন্য থাকবে। এটা হচ্ছে আমাদের তৃতীয় দাবি। আমাদের চতুর্থ দাবি হচ্ছে যে আসলে ইডেনকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রাখা হবে। এখানে কোনো আসলে ইন্টারমিডিয়েট চালু হবে না। যদি আসলে এখানে ইন্টারমিডিয়েট চালু হয় তাহলে আসলে এখানে বিশ্ববিদ্যালয় যে উদ্দেশ্যে আসলে গড়ে ওঠা হবে উন্নত উচ্চশিক্ষা হিসেবে সেটা আসলে কখনই হচ্ছে উন্নত হবে না, বরং সেটা আসলে দিনকে দিন হচ্ছে হ্রাস পেতে থাকবে। এই জন্য আমরা চাচ্ছি যে আমাদের মহিলা কলেজ হচ্ছে আমাদের এটা বিশ্ববিদ্যালয়ের সব, কিন্তু এখানে আসলে কোনো ইন্টারমিডিয়েট চালু হবে না। আমাদের পঞ্চম দাবি হচ্ছে যে আসলে আমাদের এই যে ইডেন মহিলা কলেজ এটা আসলে এটার অবকাঠামো সব থেকে যদি আসলে আমরা পর্যবেক্ষণ করি এবং এখানে হচ্ছে 6টা হল আছে, আমাদের যে চারপাশ আছে সব কিছু মিলে আসলে আমরা যদি দেখি যে আসলে এই ইডেন কলেজ হচ্ছে একটা ফ্যাকাল্টি হিসেবে কখনোই যায় না, বরং এটা একটা মহিলা বিশ্ববিদ্যালয় হিসেবে আসলে গড়ে ওঠার দাবি পেশ করে। এই জন্য আমরা চাচ্ছি যে আসলে আমাদের ইডেন মহিলা কলেজকে একটি ফ্যাকাল্টিতে কখনোই আসলে রূপান্তর যেন না করা হয়, এটাই হচ্ছে আমাদের দাবি।